বন্ধুরা, ভারতীয় ক্রিকেট ফ্যানরা ভারতীয় ক্রিকেট টিমের থেকেও কিন্তু অন্যান্য টিম নিয়ে বেশি মাতামাতি করে। কেউ কখনো চেন্নাই, কেউ কখনো কলকাতা, কেউ কখনো মুম্বাই। তোমরা কিন্তু ঠিকই ধরেছো, আমি আইপিএলের কথা বলছি। আইপিএল 2024-এর একটা শিডিউল কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। পুরোপুরি শিডিউল না, হাফ শিডিউল, মানে প্রথম 21টা ম্যাচের শিডিউল অ্যানাউন্স করে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে অনেকেই হয়তো ধারণা করেছিল যে আইপিএলের শুরুটা হবে চেন্নাই ভার্সেস গুজরাতের মধ্যে, তার কারণ তারা এর আগের মানে 2023 সালের ফাইনালিস্ট, কিন্তু এমনটা হবে না। এবার আইপিএল শুরু হতে যাচ্ছে 22শে মার্চ, আর এই ম্যাচটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডার্বি হিসেবে আমরা দেখি। আরসিবি ভার্সেস সিএসকে, বিরাট কোহলি ভার্সেস এমএস ধোনি। বন্ধুরা, আইপিএল শুরুটা কিন্তু খুবই ভালো হবে, কারণ এই দুটো টিম যদিও নো কম্পিটিশন, 5টা কাপ চেন্নাই জিতেছে, আরসিবি একটাও জিততে পারেনি, কিন্তু ম্যাচ হিসেবে দেখলে কিন্তু কন্টেস্ট ভালো হয় এই দুটো টিমের মধ্যে। 22শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত, মানে প্রথম দিক থেকে দেখতে গেলে 21টা ম্যাচের শিডিউল অ্যানাউন্স করে দিয়েছে। পুরোপুরি শিডিউল এখনও অ্যানাউন্স করেনি। ফাইনাল কখনো কবে হবে বা এলিমিনেটর ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ কোথায় হবে, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ এখনও কিন্তু অ্যানাউন্স করেনি। তার কারণ তোমরাও জানো যে এবছর আমাদের লোকসভা ভোট আছে, আর লোকসভা ভোটের কারণেই কিন্তু ফুল শিডিউলটা অ্যানাউন্স করেনি। ভোটের রেজাল্ট বা ভোটের শিডিউলটা যখন অ্যানাউন্স করবে, হয়তো তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল গভর্নিং কাউন্সিল মিলে ডিসাইড করবে যে নেক্সট যে শিডিউলটা বার হবে সেখানে কোথায় কোথায় ম্যাচ ফেলাতে হবে বা কোথায় কোথায় ম্যাচ ফেলাবে ফাইনাল বা সেমিফাইনালগুলো। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচটা কিন্তু বেস্ট হবে আমার মতে। চেন্নাই ভার্সেস ধোনির যে কম্বিনেশনটা বা যে ফ্যান, যে ক্রেজ আরসিবি বা চেন্নাইয়ের মধ্যে থাকে সবসময়, আর এই ম্যাচটা কিন্তু চেপাকে হবে। আর এমএস ধোনি বহুদিন পরে আবারও একবার তাদের ফ্যানদের জন্য মাঠে নামবে। আমি তো খুবই এক্সাইটেড, তার কারণ আমি চেন্নাই ফ্যান, এমএস ধোনি ফ্যান। আইপিএল শুরুটাই হবে তাদের দুজনের মধ্য দিয়ে, যেখানে এবছর কিন্তু আইপিএলের শিডিউলে একটু চেঞ্জ হয়েছে বন্ধুরা। দিল্লি ক্যাপিটাল তাদের হোম গ্রাউন্ড অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সবসময় খেলে, কিন্তু এবার তাদের দুটো ম্যাচ কিন্তু তাদের খেলতে হবে ভাইজ্যাকে। একটা চেন্নাইয়ের সাথে খেলবে, একটা কলকাতার সাথে খেলবে। এই যে ভ্যানুটা চেঞ্জ করার কারণটা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু দিল্লি ক্যাপিটাল তারা ভাইজ্যাকে দুটো ম্যাচ খেলবে। পুরোপুরি শিডিউল তো আসেনি, কিন্তু এটা কনফার্ম যে প্রথম 21টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটাই কিন্তু আমার মতে সব থেকে বেস্ট হতে যাচ্ছে এবার আইপিএলে। চেন্নাই সুপার কিং ভার্সেস আরসিবি, আর ম্যাচটা 22 তারিখে সন্ধ্যাবেলায় শুরু, মানে সন্ধ্যাবেলাতে রাত 8টায় শুরু হবে, আর ম্যাচটা কিন্তু হবে চেপকে। বন্ধুরা, আইপিএল নিয়ে আমরা যতই যা বলি, যখন ভারতীয় দল হেরে যায় তখন আমরা সবসময় আইপিএলকে গালাগালি দিই যে ভারতীয় প্লেয়াররা আইপিএলে খেলুক, কিন্তু আমরা সেই আইপিএল আসলে আবার বন্ধুদের মধ্যে ডিভাইড হয়ে একে অপরের সাথে ঝামেলা করি যে আজকে কলকাতা জিতবে বা আজকে চেন্নাই জিতবে। সত্যি কথা বলতে আইপিএল একটা উৎসবের মতো আমাদের ভারতে ধরা হয়, আর এবার আইপিএলটা কিন্তু একটা নতুন ক্রেজ নিতে যাচ্ছে, তার কারণে এমএস ধোনি আরও এক সিজন খেলছে, সেই জন্য আমরা চেন্নাই ফ্যানরা খুবই খুশি আছি। কিন্তু আরেকটা দিক দেখতে গেলে আরসিবির দিক থেকে বিরাট কোহলি বা আরসিবি ফ্যানেরা একটা কাপের জন্য কিন্তু বছরের পর বছর অপেক্ষা করে আছে। দেখা যাক আরসিবি চেন্নাইয়ের মধ্যে এবার কেমনটা শুরু করে। আরসিবি কি এবার কাপ নিতে পারে বন্ধুরা? কি মনে হয় কমেন্ট অবশ্যই করবে। বা এবার আইপিএলে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো বা কোন টিম হতে পারে এবারে চ্যাম্পিয়ন, নিচে কমেন্ট অবশ্যই করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ক্রিকেট পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য।